জিবরাইল বসা, আল্লাহু আকবার। এদিকে ইব্রাহিম নবী আল্লাহু আকবার কয়ে লইছে। যেই মাত্র আল্লাহু আকবার কয়ে লইছে, এখন গলা আর চুরির ভাগ। আল্লাহু আকবার কইয়া কিতা কয়েক ঘন্টা পরে চুরি লাগাইব? একটু ধরে কম। আপনারা কি গুরু জবা করবার সময় আল্লাহু আকবার পান্ডা খাই আই? আল্লাহু আকবার কোয়ার পরে চুরি আর ইসমাইল আলাইহিস সালামের গলা, এই যে গ্যাপ, এই যে ফাঁকটা, আর সিদরাতুল মুনতাহা আর মিনার ময়দানের ইসমাইল সাহেবের গলা, এই দুইটা ফাঁক কি এক সমান? আর জিবরাইল কি তো পরে আইলো চলবো? জবর পরে না আগে আমার লাগবো? জিবরাইল কয় সুবহানাল্লাহ, কেমন একটা বিপদ বল, আল্লাহর হুকুমটা রক্ষা করুন লাগে। তখন চিন্তা করে দেখলাম একটা ফাঁক দিয়ে টান দিলে হইতো না, আমার 600 নূরের ফাঁকা আছে, সবটির এমনি একসাথে ছেড়ে দিলাম, দিয়া সবটির মিল্লা যা শক্তি আছে সব দিয়ে একটা টান মারছি। এক টানের পরে দেখা যায় আমি মুহূর্তের মধ্যে মিনার ময়দানে হাজির হয়েছি। চুরি যাইতাছে, আমিও যাইতাছি। চুরি এখনো পৌঁছে নাই, চুরি যাইতাছে, আমিও যাইতাছি। এখন আমি মাঝখানে ভাবলাম যে কি জানি চুরি নেই আবার আগে জায়গা, এর লেগে একটা আওয়াজ দিছে, আল্লাহু আকবার। ইব্রাহিম নবী একটু থামছে, কেন রে আল্লাহু আকবার? না, এই মনোপ্রান্তরে আমি ছাড়া, ছেলে ইসমাইল ছাড়া কেউ নাই। কে তুমি আল্লাহু আকবার বলেছ? নিশ্চয়ই মনে হয় আল্লাহর কোন রহমতের ফেরেশতা হবে। লক্ষ লক্ষ ফেরেশতা তাকায় আছে, আল্লাহ রাব্বুল আমিন দেখায় দেন, ফেরেশতারা রে লক্ষ্য করে দেখো আমি মানুষদেরকে কেন শ্রেষ্ঠত্ব দিয়েছি। টাকা দেখো, আমি আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য নিজের সন্তানের গলায় ছুরি লাগায়া দেওয়ার জন্য তৈয়ার হয়ে গেছে। ফেরেশতারা তাকায় আছে, তুমি মনে হয় আল্লাহর রহমতের কোন ফেরেশতা হবে? এমনি ডাক দেয়া বলে, হ্যাঁ তুমি যদি আল্লাহর রহমতের ফেরেশতা হইয়া আশ্চর্য হয়ে বলে থাকো আল্লাহু আকবার, বলে শোনো আমিও বলে দেই লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। শুনে রাখো আমিও বলি লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থ লা মুহাব্বাতা ইল্লাল্লাহ, আল্লাহর মহব্বত ছাড়া অন্য কারো মহব্বতের কোনো প্রাধান্য নাই। ডাক দিয়ে বলে লা ইলাহা লা মুহাব্বাতা ইল্লাল্লাহ, আল্লাহর মহব্বত ছাড়া কারো মহব্বত নাই। আমি আমার আল্লাহর মহব্বত ভালোবাসা পাওয়ার জন্য একবার দুইবার না 1000 বার কুরবানি করার জন্য রাজি আছি। ইসমাইল আলাইহিস সালাম চুরির নিচ থেকে কয় আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ কত ইসমাইল দুনিয়াতে আইব আর যাইব, কিন্তু আমার মতো ইসমাইলকে যে আল্লাহ কুরবানির জন্য কবুল করছে, এই জন্য আমি আল্লাহর অসংখ্য শুকরিয়া আদায় করি। আল্লাহ দুয়ারই পছন্দ হয়ে গেছে। এখন পরবর্তী উম্মতের জন্য কালকে সকাল থেকে, আগামীকালের ফজরের পর থেকে, বেড়া হোক বেডি হোক, জামাতে হরুক একলা হরুক, সকল নামাজের 5 ওয়াক্তের নামাজের পরে আওয়াজ দিয়ে বেটেনতে আসতে একবার করে ফরন প্রত্যেকের উপরে ওয়াজিব। কালকের ফজর থেকে নিয়ে 13 তারিখের আসর পর্যন্ত আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আসেনি দোয়া? আরো তো এখন আসেনি? এখন যাই হোক, যেই মাত্র আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার কইছে, জিবরাইল কয় এমনি আমি ইসমাইলের গলার মধ্যে নিয়ে লোহার টুকরাটা ধরে রাখছি, পরে এমনি শুনি দিয়ে আল্লাহু আকবার। কি তারে কাটে না তো, ছুরিটার দান নাই না, কাটে না, খেলে আওয়াজ দিও না। আর এমনি জিবরাইল ইসমাইলের টান্দা সরাইয়া দিছে দুম্বা ধরিয়া। যেই মাত্র দুম্বা ধরছে এমনি দেখা যায় আওয়াজ হয়ে গেছে, জব হয়েছে। যেই মাত্র জব হয়েছে আলহামদুলিল্লাহ, ছেলে ইসমাইল রে জীবনের লেগে দেলাইলাম, কিয়ামতের মাঠে দেখা হইব। মা ইসমাইল তুমি যে খারাপ, সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেয়া বলেন قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। قد صدقت الرؤيا, আল্লাহ জবর দিল না তখন, তোমার তো সবন পুরা হয়ে গেছে, আর জবর দরকার কি? একটু জোরে বলুন সুবহানাল্লাহ।
নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তার নেককার বান্দাদের এইভাবে পুরস্কার দিয়ে থাকে যে ছেলে জবনা করাইয়া পুরস্কার করা। যখন ঠিক না ঠিক না। এখন এরপর থেকে চতুষ্পদ জানোয়ার, গৃহপালিত জানোয়ার, হ্যাঁ আল্লাহু আকবার, বকরি, ছাগল, দুম্বা এগুলা যদি হয় তাহলে 1 বছরের জন্য 1 বছরের বয়সের যদি হয় একটা নাম, আর গরু যদি হয় 2 বছরের 7টা নাম দেওয়া যায়। আবার 7 নম্বর নামে যদি মিলে আরো জনের কাছে বেচা লায় তাহলে মোগল হাম শেষ করে দিব না। যখন ঠিক নেই 7 নম্বর বেড়াই গিয়ে আরেক বেটার সাথে শরীর করলে সে হেরে যখন আসেনি, আরো যখন আসেনি না নাই। তো এইভাবে অনেক মানুষ আছে গেলাম। আবার সালাইকার বাপ একবারে কি এক নাম ঢুকাইছে, ঢুকাই এই নাম রে নিয়ে আবার আরেকজনের কাছে বেচে সে অর্ধেক। এখন তো কত হয়ে গেছে গা, আর তোদের এখন নাম কত হয়েছে? 8টা। 7টা নাম দেওয়া যায়, আর একজনের নাম পক্ষ থেকে দেওয়া যায়, আর একটা গরু 7 জনের পক্ষ থেকেও দেওয়া যায়। আবার একলাও দিতে পারেন যে আমার পক্ষ থেকে সারাটা গরু, যেরকম ঠিক না ঠিক না। এইভাবে আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়ে গেছে এই জিনিসটা। এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। রক্তের গুঁড়া জমিনে পড়ার আগে আগে সহিহ নিয়ত যদি থাকে এবং তার যদি মাল হালাল হয় আর কুরবানি দিয়ে থাকে, এইভাবে রক্তের গুঁড়া জমিনে পড়ার আগে আগেই আল্লাহ রাসূল বলেন তার এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এবং আল্লাহ রাসূল বলেছেন যে কুরবানির দিনে উট কুরবানি, গরু কুরবানি জবে করার চাইতে আর প্রিয় কোনো ইবাদত আল্লাহর কাছে নাই। এখন ওই দিন কুরবানি করা হয়, প্রত্যেকটা পশমের বিনিময় একটা করে নেকি দেওয়া হয়, এবং এই জানোয়ারটা কিয়ামতের মাঠে ফুল চেরাতের সময় যানবাহন হইল, যানবাহন। এখন 7 জন মিল লাগে এমন গরুই আনছে, এটারে গাতাত নিতে 3 জন লাগে, তাই না মজুর এখন ঠিক নেই। আল্লাহ রাসূল বলছেন মোটা তাজা জানোয়ার দেখে পছন্দ হয় এটা কবুল কুরবানি দিও, দিলে পরে নিজের মনের মধ্যে একটা আঘাত লাগবে, পছন্দের জিনিসটা কুরবানি করলে এখন ঠিক না। আর মোটা তাজা দেখে দিও যাতে যানবাহন এটা নিজে জল তারা না তোরা লেগে যেত মাজুর এখন ঠিক না ঠিক না। সামনে কুরবানি আসতেছে, ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে সহিহ নিয়তে হালাল মাল দিয়া আর আল্লাহকে খুশি করার জন্য কুরবানিতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দেখ। সংক্ষেপে কিছু কয়ে নিলাম, এখন আমার আয়াতটাই পড়ি, যেরকম ঠিক না ঠিক না। এখন আসুন, আল্লাহকে চিনলে সকল কিছুই, যে আল্লাহ চিনবে সে কখনো সন্তান কোনো মাদার হইতো না, যে আল্লাহ চিনবে সে চুরি করতে পারবে না, যে আল্লাহ চিনবে সে জিনা করতে পারে না, দুর্নীতি করতে পারে না। এই কারণে এই আয়াতের এত ফজিলত, যেহেতু আল্লাহর ফজিলত তুলে ধরছেন। এখন আসুন আয়াতের দিকে যাই, যেরকম ঠিক নেই। এখন আয়াত আল্লাহ বলে আল্লাহু লা ইলাহা ইল্লাহু, 10টা জুমলা 10টা বাক্যের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমতা, তার পরিচয় তুলে ধরেছেন। এর মধ্যে প্রথম নম্বরটা হইল আল্লাহ লা ইলাহা ইল্লাহু। যেহেতু আল্লাহ আগে আছে এই জন্য ইল্লাল্লাহ কইছে না, না কইয়া কয় ইল্লাহু, ওই ইশারা দেয় ওই আল্লাহ। এখন ঠিক নেই, করণ লাগে না। তো আল্লাহ তার পরিচয় দিতে গিয়া প্রথমে আল্লাহ তার নাম আনছে আল্লাহ। আর আল্লাহ এমন এক বরকতের নাম, সুবহানাল্লাহি বিহামদিহি। দেখেন আল্লাহর নামের গড, গডেস আছে, কথা বলছেন না, গড, গডেস, ভগবান, ভগবতী, মিষ্টান্ন ভান্ডার আছে না, মাজুর কম, ঈশ্বর, ঈশ্বরী, আল্লাহ, আল্লি আসেনি, আরো তো এখন আছে। এটা বহু বচন হয় না, এটার আপনার ইয়ে হয় না, এটার স্ত্রীলিঙ্গ হয় না, এমন এক আল্লাহ। আবার উচ্চারণ করতে গেলে আল্লাহ উচ্চারণ করতে গেলে টুট না লাগাইও করণ যায় আল্লাহ আল্লাহ। কিন্তু রসুলের নামটা আল্লাহ এমন রাখা রাখছে যে সুমা লইয়া মাইর করো না, সুমা লইয়া মাইর লাগে না। আমরা দেশ মুয়াজ্জিন মুহাম্মদ রাসূলুল্লাহ, সুমা দিলে সুন্নি, না দিলে ওয়াহাবি। কি ওয়াহাবি সুন্নির পরিচয়? সুমা দিলে আর না দিলে ওয়াহাবি, ওয়াহাবি সুন্নির কি আশ্চর্য পরিচয়। মাজুর এখন ঠিক না ঠিক না। এখন দেখা যায় যে এই যে সুমা দিল, এখন না দিলে ধরে লয়,
আল্লাহু আকবার। এই সুমা নিয়া যদি সুমা দেওয়ানি লাগে তাহলে আপনি তো সাধারণ কমন সেন্স একটা আছে, আপনাদের সাধারণ জ্ঞান আছে, এই সাধারণ জ্ঞানে কি বলে কাকে আপনি সুমা দিবেন? মুয়াজ্জিনে যখন কইছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে তো সুমা দিলে আপনি ডেকে কোনের দরকার? মুয়াজ্জিন সাহেব এখানে আও, তোমার টুটের মধ্যে আমি দুইটা সুমা দেয়া দেই। আপনার আমগুলো সুমা দিলেন কোন যুক্তিতে? মাজুর এখন ঠিক নেই তো। রসুলের নাম যে উচ্চারণ করছে আপনার প্রেমিক, আপনি যাকে ভালোবাসেন তার নাম উচ্চারণ করলে তার না সুমা দিতেন, আপনার আঙ্গুলে কি তা করছে? মাজুর এখন ঠিক নেই। আচ্ছা যাক, এরপরও আমি এইদিকে যেতাম চাই না। আমি শুধু এই কথা, আমি খালি এই কথাটা বলতাম চাই যে ইডালে মায়ের করণের কোনো প্রয়োজন নাই। আল্লাহ তার রসুলের নামটা এমন ভাবে রেখা দিছে যে রসুলের নাম উচ্চারণ করতে গেলে সুমা না দিয়া উচ্চারণ করা যায় না। আর আসতে করেন না মানুষ লাগব কেমনে? মুহাম্মদ দুই টুট ধরে কইতার বাইনি, টুট ধরে রাখেন। আল্লাহ কইতার বাইন আল্লাহ আল্লাহ, কিন্তু ওইবনি দুইটা টুট না লাগায় উচ্চারণ করা যায় না। মানুষ একজন আরেকজনকে চুমা দিলে নাক দেয় চুমা দেয় কি দান্দা। আবার যদি বেশি মায়া হয় তাহলে চুমা দিয়ে আসুর বাচ্চারা লাগে এমন মায়া লাগে, চুমাতে দেখবেন যাতা ধরে রাখে। আর আরেকজনের বাচ্চারা চুমা দিলে তাড়াতাড়ি লয়ে পড়ে। নজর এখন ঠিক নেই। আল্লাহ বলে আমার রসুলের নামটা উচ্চারণ করার জন্য মুহাম্মদের মধ্যে আবার ওয়াজিব গুণ্য করে দিছি, তাড়াতাড়ি চুমা লড়াইস না। মুহাম্মদ নজর এখন ঠিক নেই। আর যারা কয় ওয়ালায়ালি শহীদেনা মুহাম্মদ, এর রান্না যাতা ধরে না। এখন ঠিক নেই। আর আমরা যারা কই মুহাম্মদ, হাজার এখন ঠিক না। তো আমরা রসুলের নামটা উচ্চারণ করতে টুট দিয়ে সুমা দিয়ে উচ্চারণ দিছি, এখন ঠিক না? ঠিক না। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় তুলে ধরেন। রসুল আল্লাহ প্রথমে পরিচয় থেকে আল্লাহর নাম আনছে, কারণ আল্লাহ বলেন আমার নাম চিনো না? আল্লাহু আকবার। এক ইহুদি সাপড়িয়া রসুল রাস্তা দিয়ে যায়, তো রসুলকে জিজ্ঞাসা করে মান আনতা, আপনি কে? রসুল কয় আমি কেডা, আমি নিজেরটা কয়ে লাভ নাই, তোর কাছে সাপ আছে না? বলে যে কিতা করে সেটা দেয়, বলে সাপ খেলা দেখায়, এটারে জিজ্ঞাসা কর। আঠুরে কর না আমার সাপ তো কথা কইতারে না, জিজ্ঞাসা করস না, না কইতারলে তো আমি আছি, তুই আমার না চিনলো সাপে চিনে। আঠুরে কর না, আরো জোরে কর। সাপ তুই কেউ নাকি চিনস নাকি? এমনি সাপ ফনা দইরা জিব্বা বাইর করা হয়, কেন চিনতাম না? হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহর রাসূল। যখন কার রাসূল? ইহুদি সাপড়িয়া কয় আপনি আল্লাহর রাসূল বলে। আশ্চর্য কথা, আল্লাহ কেডা? আল্লাহ ছিলেন। রাসূল ডাক দেবেন সাপড়িয়া রে তুই আল্লাহ চিনস না? বলে না। তাহলে তোর সাপটারে জিজ্ঞাসা কর। এমনি আবার সাপকে জিজ্ঞাসা করে সাপ তুই কি আল্লাহ চিনস নাকি? এমনি সাপ আবার ফনা দইরা জিব্বা বের করে ডাক দে বলে ওই না দান, তুই আল্লাহ চিনস না? ওই আকাশ, এই জমিন, এই বিশ্ব ব্রহ্মাণ্ড তোমাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন তার নামই হলো আল্লাহ রাব্বুল আলামিন। ইহুদি সাপুরিয়া ডাক দে বলে সত্যি আমি আসলে এগুলা চিনতাম না, কেউ আমাকে বলেনি। ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার মাধ্যমে আমি এখন আল্লাহ চিনেছি, আপনাকে চিনেছি। আমি আর একটা মুহূর্ত দেরি করতে চাই না, এখনই আমাকে কালিমা পড়ায়া দেন, আমি এখনই মুসলমান হয়ে যাব। এই জন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় তুলে ধরে বলেন আল্লাহকে। প্রথম জুমলা হইল লা ইলাহা ইল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা এত ব্যাপক। কালিমার প্রথম অংশ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, শেষের অংশ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ধরে বলেন ঠিক না? ঠিক না? এই আয়াতের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আছে,
কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ এখানে নাই। আরেক আয়াতের মধ্যে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানে লা ইলাহা ইল্লাল্লাহ নাই, ওইখান থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানে লা ইলাহা ইল্লাল্লাহ, দুইটা নিয়ে এক কেন করলাম? পুরা কালিমা হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন ঠিক না? ঠিক না? এখন আসুন, লা ইলাহা ইল্লাল্লাহ এত সওয়াবের কাম, এত ব্যাপক, এই জুমলা এত দাম, এই বাক্যের এত 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 সম্মান, যখন নাকি কোনো বান্দা বান্দি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা পড়ে আল্লাহর আরশের একটা খুঁড়ি পায়া নড়তে থাকে। আল্লাহ বলেন তুমি কেন নড়ো? থামো। এমনি ডাক দে বলে প্রভু গো আমি ওই পর্যন্ত থামবো না যতক্ষণ পর্যন্ত তোমার যেই বান্দা বান্দি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে তার জীবনের গুনাহ মাফ না হওয়া পর্যন্ত আমি থামবো না। এমনি আল্লাহ ডাক দিয়ে বলেন রে কুনি তুমি থামো, আমার বান্দা বান্দির জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়েছি। এবং লা ইলাহা ইল্লাল্লাহ হলো বেহেশতের চাবি। এক হাদিসে যদিও আছে as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। তো বেহেশত খুলবার লাগা 2 নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ প্রথম, আর নামাজ হলো 2 নম্বর। তো 2 নম্বরটা চাবি হইব কেমনে? বেহেশত যাবার লাগা ও তো 1 নম্বরটা লা ইলাহা ইল্লাল্লাহ। এখন সাহাবীরা জিজ্ঞাসা করেন ওগো আল্লাহর রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ চাবি না হইয়া নামাজ চাবি আপনি ঘোষণা দিলেন কেন? রাসূল বলেন হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ চাবি, লা ইলাহা ইল্লাল্লাহ না পড়লে বেহেশতে ঢুকতে পারবে না। মনে করেন নামাজ আছে লা ইলাহা ইল্লাল্লাহ নাই, হ্যাঁ ঈমান নাই না নামাজ পড়ে, যেমন ইহুদিরা পড়ে রবিবারে গিয়া শনিবারে, আর খ্রিস্টানরা করে রবিবারে নামাজ। এরা নামাজ তুমি নামাজ পড়লে কাম হইতো না, লা ইলাহা ইল্লাল্লাহ নাই, মাজের কোন ঠিক নেই। তাহলে চাবি হুজুর হইলো না? রাসূল বলে হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ চাবি, তবে ওই নামাজ হইলো চাবির দাঁত। না চাবির দাঁত আছে না বাড়ি গান্দা, এটা না থাকলে খালি আপনি ঘুরাইলে কি কাম হইব? মাজের কোন ঠিক নেই। আমি এই কারণে নামাজ হইলো চাবির দাঁত, তাই নামাজে চাবির দাঁত তুই কইলেছি চাবি, কারণ চাবি থাকলেও দাঁত না থাকলে এই চাবি কামেন না। এই কারণে বলছি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নামাজ পড়ে না, এর এই লা ইলাহা ইল্লাল্লাহ দিয়া বেহেশতের তালা খুলন বড় মুশকিল। মাজের কোন ঠিক না? ঠিক না। এখন আসুন এই লা ইলাহা ইল্লাল্লাহর এত ফজিলত কেন? লা ইলাহা ইল্লাল্লাহ হইলো কালিমা শাহাদাতের মধ্যে, লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা হলো কালিমা শাহাদাত, কালিমা শাহাদাতের ব্যাখ্যা হলো ইমানে মুফাসসল, ইমানে মুফাসসলের ব্যাখ্যা হলো 30 পারা কোরআন, 30 পারা কোরআনের ব্যাখ্যা হলো 10 লক্ষ সহিহ হাদিস, 10 লক্ষ সহিহ হাদিসের মধ্যে যা আছে, 30 পারা কোরআনে যা আছে, ইমানে মুফাসসলের মধ্যে যা আছে, কালিমা শাহাদাতের মধ্যে যা আছে, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে তা আছে। সুবহানাল্লাহ। কেমনে কইলে তেমনি এটা আমি মাঝে মাঝে উদাহরণ দেই, কেমনে এটা লা ইলাহা ইল্লাল্লাহ ভিতরে অতগুলো ঢুকলো কেমনে, এটা কেমনে বলে হ্যাঁ যেমন দেখেন বিয়া শাদী যাওয়া যখন কয় বলে অমুকের প্রথম কন্যা 2 লক্ষ টাকা মোহর হইয়া 2 জন সাক্ষীর সামনে আমার উকালি দিতে এজিন দিয়েছেন, এবার আপনি কোন কবুল 2100 দেখ বেটা জামাই, এবার কয় বিসমিল্লাহ কবুল, খালি কয় কবুল। এমনি কো শুনছেন নিও কোজে শুনছি কো বাতাসে দেলাম বের গেছে। তখন বউ বাত লয়ে গেছে, যত শাড়ি আছে সব শাড়ি তো ফিসলা শাড়ি নিছে, এটা বালা সুতি শাড়ি নেওয়া ছিল না, ফিসলা শাড়ি কি সবসময় করা যায়? তো বাজারে যখন যাইতেছেন একটা শাড়ি আনেন, আমি শাড়ি আনতাম কেন? আমি পারতাম না। তো আপনি ভাবতেন না আপনি বিয়া করছেন না, আপনি কবুল কইছেন না, আমার কবুল কই আনছেন না? কবুল তো কইছি, শাড়ি কইছি না। মাজরে কোন ঠিক না? ঠিক না। তো আচ্ছা ঠিক আছে, বাজারে দিতেছেন তেল সাবান পাউডার স্নো আনেন, আবার জিব্বাদের রস আছে দেখা যায়, স্নো পাউডার আলতা আনতাম কোথায় কেন আনবো তেল সাবান স্নো পাউডার হয়তো আমি জানি কি দেয়া। তা আপনি বিয়া করছেন কবুল কই আনছেন না? মানে কবুল তো কইছি, স্নো পাউডার তেল সাবান কইছি না। ঠিক আছে, বাজারে যখন দেখতেছেন তাহলে আপনার চাউল ডাইল নেন, আনলে করে ফাঁকশাক করি, আমি উঠলে খাইয়ে ভরুন, তো আপনি খাইলে আমার খাওয়ান দেবো কেটা? আমি নেন না, আপনি কবুল কই আনছেন না, আপনি আমার গেলে দেবেন না? কবুল তো কইছি, এই চাউল ডাইলের কথা কইছি না। আচ্ছা ঠিক আছে, পানির ব্যবস্থা করে দেন, একটা টিউবওয়েল বসাইয়া পানি আনতে বড় অসুবিধা হয়, গাড়ো দাম কেমনে? আমি পারতাম না, কত কেটা করবো, কেটা করবো আমি কিতা কইতাম? তো আপনি বিয়া করে কবুল কই আনছেন না? কবুল কইছি, টিউবওয়েল কইছি না। এখন কিচ্ছুই দেয় না, খালি কবুল কইছি, আর কিচ্ছু আমি কইছি না।
এখন মেয়ে লোক অপেক্ষা করে দিছে চেয়ারম্যান সাহেবের কাছে বিশাল। চেয়ারম্যান সাহেবের ডাকা নিছে, কিরে সবির আলী তুই বিলের সাবান দেস না, তেল দেস না, কাপড় দেস না, কাউন্টন দেস না, টিউবওয়েলের ব্যবস্থা করে দেস না। চেয়ারম্যান সাহেব আপনি কি তা কই নাই তাইতে দেওয়ান লাগবো? কুমাই পাগল তুই দিতে নাই তা, তুই কবুল কই আনছত না বেরিয়ে কবুল তো কইছি, আমি চিন্তা কইছি না। বিলে আরে পাগল, কবুল শব্দটা সংক্ষেপ, এর ভিতরে সাবানও আছে, তেলও আছে, স্নো আছে, পাউডার আছে, শাড়ি আছে, চাউল ডাইল আছে, তারপরে খেতা বালিশ আছে, টিউবওয়েল আছে। জোরে কোন ঠিক না? ঠিক না? জোরে কোন ঠিক না? তো লা ইলাহা ইল্লাল্লাহ হইলো এমন সংক্ষেপ, আর সবকিছু তার ভিতরে, আর তো জোরে কোন না, সবকিছু তার ভিতরে আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া ইবাদত করার মতো উপাস্য আর কেউ নাই। কেন আল্লাহ ছাড়া কারো উপাসনা করা যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কারো উপাসনা করা যাবে না কেন? আল্লাহই একমাত্র উপাস্য, আল্লাহ একমাত্র উপাসনা করার উপযুক্ত। কেন? এটার জবাব দেয় আল হাইয়ুল কাইয়ুম। দুই নম্বর ব্যাখ্যা হলো, দুই নম্বর জুমলা আল হাইয়ুল কাইয়ুম, দুইটা আল্লাহর নাম এনেছেন। একটা হলো হাইয়ু, হাইয়ু অর্থ হলো চিরঞ্জীব। দুনিয়ার আর কোন জিনিস উপাস্য হতে পারে না। দেব দেবী আমার উপাস্য হতে পারে না, বৃক্ষ তরুলতা আমার উপাস্য হতে পারে না, কোন কবর, কোন মাজার, কোন বীর আউলিয়া আমার উপাস্য হতে পারে না। কেন? যিনি নাকি মরে যায় তিনি আমার উপাস্য হতে পারে না। যিনি কোনো সময় মরেন না তিনি হবে আমাদের উপাসনার উপযুক্ত। আল্লাহ ছাড়া সকলের মরণ আসেনি। আর তো তোর কান বিস্তারিত আলোচনা করার সুযোগ নাই, রাখলাম, কারণ এখানে আলোচনা করতে গেলে একদিন লাগবো। ঠিক নেই, আল্লাহ ছাড়া সকলের মরণ আছে। ঠিক না? ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন পৃথিবীর যা আছে সব মরণশীল, একমাত্র আমি থাকবো, সব মরবে। সুতরাং আমার যেহেতু মরণ নাই, আমি চিরঞ্জীব, সুতরাং যিনি মরেন না তিনি তোমাদের উপাসনা হতে পারে। যে মূর্তির ধ্বংস হয়ে যাবে এই মূর্তি তোমার উপাস্য হতে পারে না। যে বৃক্ষ ধ্বংস হয়ে যাবে এই বৃক্ষ তোমার উপাস্য হতে পারে না। যেই মাজার ধ্বংস হয়ে যাবে এই মাজার তোমার উপাস্য হতে পারে না। যেই পীর ধ্বংস হয়ে যাবে এই পীর তোমার উপাস্য হতে পারে না। যেই পৃথিবী ধ্বংস হয়ে যাবে পৃথিবীর কোন বস্তু তোমার উপাস্য হতে পারে না। আমি আল্লাহর ধ্বংস নাই, আমার মরণ নাই। ওরে বান্দারা, তোমরা একমাত্র আমারই উপাসনা করতে পারো। দুই নম্বরটা কি? আল কাইয়্যু, আল হাইয়্যু, এরপরে কয় আল কাইয়্যুম। যদি কেউ নাম কাইয়ুম থাকে, আছে না আমরা দেশ? না না, তার নাম আব্দুল কাইয়ুম। আব্দুল কাইয়ুম ছাড়া কাইয়ুম ডাকলে গুণ হইব, কবিরা গুণা। রহিম যদি কেউ নাম থাকে, ডাক্তার ভাই রহিম। কিন্তু আব্দুর রহমান যদি কেউ থাকে, তার রহমান রাহমান যেত না, কবিরা গুণা হবে। কেউ নাম যদি আব্দুল মতিন থাকে, উদু মতিন ডাকে, যদি গুণা হইত না। কিন্তু আল্লাহর কিছু কিছু নাম আছে যেগুলা যদি থাকে তার নাম আব্দুল করে ডাকতে হইব, নাহলে গুণা হবে। যেমন আব্দুল কাইয়ুম, তারা কাইয়ুম সাহেব ডাকলে গুণা হবে। এগুলা কাইয়ুম সাহেব না, এলা বন্দা সাহেব। মা কাইয়ুম কাকে বলে কইতাম নি? কাইয়ুমের ব্যাখ্যা দিতে গেল একদিন লাগবে। তিনটা ব্যাখ্যা তাফসীরের কিতাবে লিখেছেন। এর মধ্যে একটা হলো আল কাইয়ুম, যার ব্যাখ্যা হলো আমাল হাজির ও আহওয়াল নাজির, তাকে বলা হয় কাইয়ুম। অর্থাৎ বান্দার সমস্ত ইবাদতে যিনি উপস্থিত থাকেন এবং বান্দার সকল অবস্থা যিনি সব সময় দেখেন, তার নাম হলো কাইয়ুম। আটুজরা কন্যা কি নাম? কাইয়ুম। ঈদও রাখলাম, লম্বা করলাম না। এরপরে কেন আল্লাহ উপাসনা উপযুক্ত হবে? তিন নম্বর জুমলা বলা হয় লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহর ঘুম নাই, উঙ্গানি নাই। আল্লাহ ছাড়া পৃথিবীর যা কিছু আছে সবের ঘুম আছে, উঙ্গানি আছে। জোরে বলেন ঠিক না? ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেহেতু আমার উঙ্গানিও নাই, আমার ঘুম নাই, তুমি দেবতার সামনে গিয়া কানবা, এরা তো ঘুম কি তাহলে মরে রইছে। মাজুর এখন ঠিক নেই। ভগবান ভগবান, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে রাম হরে রাম, হরে রাম হরে রাম, হরে রাম, কইতার বা কোনো কাম হইতো না, মুর্দা। মাজুর এখন ঠিক নেই।
এরপরে তুমি হিসাবে লেগে দেখলা হিসাব 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 ঘুমা দিছে, তুমি কেন ছিলে কেমন? কিন্তু একমাত্র আমি আল্লাহ তোমাদের উপাস্য হতে পারি এই জন্যে 24 ঘন্টার ভিতরে একটা সেকেন্ডের জন্য আমি মহান আল্লাহ ঘুমাই না, আমার তন্দ্রা নাই, উঙ্গায়ও না। আমার বান্দা কোন সময় কোন কথা বলবে, কোন বিপদে পড়বে, সবগুলো শোনার জন্য আমি 24 ঘন্টা জাগ্রত আছি। মাঝে এখন ঠিক না? ঠিক যাক, আবার যদি কোনোদিন সুযোগ পাই ইনশাল্লাহ আলোচনা করুন। আজকে ইগানতা হোক, এরপর কারণ সামনে যাইতেছে ইগানো আগ দিলে বহু লম্ব হয়ে যাবে। এই জন্যে 4 নম্বর জুমলা যেটা লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান আর জমিনের যার নাকি সবকিছুর মালিক যিনি, তিনি একমাত্র আমার উপাস্য হতে পারে। যেরকম ঠিক না? ঠিক না? 5 নম্বরটা হলো এমন একদিন আসবে যে আল্লাহর অনুমতি ছাড়া কেউ সুপারিশ করিতে পারিবে, আর যেরকম পারিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যা কিছু আলোচনা শুনছি এর উপরে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। বসেন তো, হইতো না মাজরে কোন ঠিক নেই। কদিন তাফসীর, কদিন ভাবে তাফসীর, একটু ধরে কোন কদিন? 3 দিন ভাবে তাফসীরের আজকে শেষ দিন। জোরে কোন ঠিক না? ঠিক না? আপনারা কি মনে করেন এই তাফসীর মাহফিল চলতো নি? বড়দা আসতে কইলেন প্রত্যেক বছর এই তাফসীর মাহফিল চলতো না? চলতো না? হাত তুলে দেখান কারা কারা রাজি নালে আজকে শেষ করে যেতাম গা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দ্বীন ইসলাম জিন্দাবাদ। হাত নামায় যদি প্রত্যেক বছর তাফসীর চলন লাগে তাহলে একটা জিনিস চলতে গেলে তাকে সহযোগিতা করতে হবে। আমার নামটা যদি কোরআনের সদস্য হিসেবে যে আল্লাহ তাফসীর মাহফিল চলছেন, আমিও একজন সদস্য নগণ্য, কিছু না দিয়া সদস্য কেমন হইতেন? যেরকম ঠিক না? ঠিক না? যে কোনো দলের আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, সদস্য হইতে গেলে কিছু সদস্য ফরমালিশ যেমন লাগে। যেরকম ঠিক না? ঠিক না? তাফসীর মাহফিলের সদস্য যদি হইতে চান তাহলে কিছু দেওয়ান লাগতো না? এই জন্য মেহরবানি করে আপনাদের যার যেমন তৌফিক আছে প্রত্যেকে আপনারা পকেটে একটু হাত দিয়া এই তাফসীর মাহফিলে যেন প্রতি বছর চলে এবং সুন্দর খরচ আছে। অনেক তাফসীর মাহফিল তো এমনও আছে একজনে প্যান্ডেল নিয়ে যায়, একজনে লাইট নিয়ে যায়, একজনে মাইক নিয়ে যায়, একজনে সারাই লইয়া জায়গা, একজনে ফুস্টার লইয়া জায়গা। আপনারা যদি এরকম আবার কেউ থাকেন হুজুর তাফসীর মাহফিলের সামিয়ানা যা লাগে আমি দিমু, কিয়ামতের মাঠে যেন আল্লাহ আমার এইভাবে সামিয়ানার তলে আরশের ছায়ার তলে জায়গা দেয়, এর জন্য দোয়া করা হইব। যদি এরকম কেউ থাকেন, আল্লাহ কবরও গেল তো অন্ধকার কবরও ঘুমাই থাকতে হইব, হুজুর লাইটটা দিমু, আল্লাহর কোরআন যেখানে আলোর মধ্যে শুনবে এর উসিলায় হয়তো আল্লাহ কবর আসরে আমার নূরের লাইট জ্বালাই দিব। জোরে কোন ঠিক না? ঠিক না? আল্লাহ যেভাবে আমি মাইকটা জ্বালামু, মাইকের মাধ্যমে যেভাবে কোরআনের প্রচার হয়েছে, আল্লাহ যেন এই কোরআনের প্রচারের মাধ্যমে আমাকে কিয়ামতের মাঠে, হাসরের মাঠে একবার সকলের সামনে প্রচার করিয়া এই কথা কবিলা ইসলামের সদস্য আল্লাহ বেহেশত দেলায়, এমন জন্য এমনও দোয়া করা হবে। যদি এক একজনে একটা নিতে পারেন আলহামদুলিল্লাহ, আর না হোক কমের পক্ষে আপনাদের কাছে রুমাল যাবে, প্রত্যেকে পকেটে হাত দিবেন, কিছু দিয়া দিন। আর আপনারা বসা থাকবেন, বসা অবস্থায় আপনাদের জন্য কিছু নাস্তা, মুক্তসর, তাবারক, যারা তাবারক জন্য কিছু ব্যবস্থা করা হয়েছে। জায়গার থেকে না উঠলে দিতে সুবিধা, ফুটলারা লইয়া বইয়া দোয়া করুন ইফতারের লাগান। মাজর এখন ঠিক নেই তো রাস্তাটা করবো না, বলে দেওয়া খাওয়ান তো আল্লাহ, দেওয়া খাওয়ান তো খাওয়ানোর দিকে নজর নাই আল্লাহ। অনৈক্য সৃষ্টি করিয়া মুসলমানদের ধ্বংস করার ওই সাদ্দামরে দিছে ফাঁসি, আর দিন দিব আহনের ফাঁসি। মাজর এখন ঠিক না? ঠিক নেই। মুসলমানের মধ্যে অনৈক্য সৃষ্টি করতে পারলো ওই শয়তানের গোষ্ঠীরা খুশি। সেরকম ঠিক না? ঠিক না? এখন এই কিয়াম লইয়া লেগে জায়গা মায় নামাজের মধ্যে তো কিয়াম আছে, ওই এখন আসেনি না? না, এখন আমরা যে দুরূদ শরীফ পড়ি, দুরূদ শরীফ দ্বারাও হরণ যায়, বইও হরণ যায়, আবার ঘুমায়ও হরণ যায়, গাছ উঠতেও হরণ যায়। মাজর এখন ঠিক নেই। এখন খারইয়া ভরা, বইয়া ভরা, ঘুমাইয়া ভরা, গাছ উঠতে ভরা, সর্ব অবস্থার মধ্যে নবীর দুরূদ বৈশা ভরাটা উত্তম। আর তো ধরে কন্যা বিলে হুজুর প্রমাণ কিতা? প্রমাণ আপনার সামনে বেশি দলিল আদিল্লা দিয়া লাভ নাই। একটা প্রমাণে আপনি আপনাদের জিজ্ঞাসা করি, নামাজের মধ্যে দুরূদ শরীফ আসেনি? বইয়া পড়েন না খারইয়া? আরো ধরে কন কিয়াম মানে দাঁড়ানো, তাহলে আপনারা নবীর দুরূদ শরীফটা বৈশা পড়েন না দাঁড়ায় পড়েন? আর এইভাবে বৈশা পড়নের পদ্ধতি কারা শিক্ষা দিচ্ছেন? আল্লাহর রসুল। যখন কে? তাহলে আল্লাহর রসুল আমাদেরকে নিয়ত বাইন্দা
সুবহানাকা বইরা আমার দুরূদ পড়ো, এরপরে তোমরা বই রুকু সাজদা কইরো। ইদান না কইয়া আল্লাহর রাসূল আমাদেরকে বসা অবস্থায় দুরূদ পড়ার ট্রেনিং দিবেন। তাহলে আমরা যারা বৈশা দুরূদ শরীফ পড়ি, আমরা তো রাসূলের শিক্ষা দেওয়া অনুযায়ী পড়ি। আর যারা দুরূদ শরীফ মাঝে মাঝে করে আটকা খারিয়া জায়গা, এরা তো নবীর তরিকা অনুযায়ী করে না, এরা মন গড়া মতো খারিয়া জায়গা। মাঝে এখন কথাটা বুঝতে নিয়ে ব্যাপারটা, নবীর দুরূদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ি, আর এই পড়াটা রাসূল শিক্ষা দিয়েছেন। মাঝে এখন ঠিক না? তাহলে আমরা যদি রাসূলের দুরূদ শরীফ পড়ি, বইয়া পড়ি, তো রাসূল যেমনি শিখাইছেন আমরা করতেছি। মাঝে নবীর দুশ্মন যেরকম ঠিক নেই। দেখেন তালের সাথে নবী আল্লাহ রাসূল নিজে বলতেন কুরআন শরীফ ও গানের সুরে হইল না। তাহলে দুরূদ শরীফ তো আরবি, দুরূদ শরীফ তো আমরা গানের সুরে করি। আর তো যেরকম না সুরের সাথে মিলাইয়া তিনটা সুর আছে। এখন করা দিবানিশি মন রে আমার আর দিও না যন্ত্রণা, এটা সাথে তালে তালে মিলাইয়া মাঝের এখন ঠিক না, ঠিক না। তো এখন দেখা গেল অবস্থাটা হইল যে এইভাবে দুরূদ শরীফ পড়ে মাঝের এখন ঠিক না, ঠিক না। রাসূলের দুরূদ নিয়ে কোনো একতলাফ, আর তোদের এখন কোনো একতলাফ, যত বেশি দুরূদ পড়বেন তত সওয়াব। কিন্তু দুরূদ পড়া হঠাৎ করে দেখা যায় এইভাবে দাঁড়ায় গেল। তো আমি জিজ্ঞাসা করলাম আপনি এইভাবে দাঁড়াইলেন কেরে? এখন কোন দলিল দিতে না ভাইরা, শেষে আমার কয় আপনি কি স্কুলে পড়েন নেই? বলে হ্যাঁ পড়ছি। কেউ কথা কোন কে লেগে নবী স্কুলে পড়েন নাই বলে পড়ছি। তো স্যার আইলে আপনি খাবেছেন না? সিন্নি খালি লইলেন, রাও করেন না? একসাথে একসাথে কইলে টেহ দিয়েন, ফুটলো লইন, টেহ দিন। নজর এখন ঠিক নেই। কথাটা আপনারা মানে মনোযোগ দিয়ে শুনেন, কারণ আমাদের উদ্দেশ্য হইল আমরা চাই না এই দেশে মারামারি হোক, এই দেশে সুন্নি ওয়াহাবিতা হোক। নজর এখন ঠিক না। খারাপ ওয়াল হয়ে কোনো মায়ের হোক, কোনো উস্কানিমূলক কিছু হোক, এটা আমরা চাই না। আমাদের বুজুর্গরাও চায় নাই, আমাদের আগেকার বুজুর্গরাও চাইছে মিলেমিশে কিছু একতলাফ যদি থাকেও, কিন্তু মিলেমিশে ইসলামকে আঁকড়ে ধরো, তাহলে ইহুদি খ্রিস্টান আল্লাহর নবীর এবং আল্লাহর দুশমনেরা তোমাদেরকে নিশ্চিহ্ন করতে পারবে না। যারা বলেন ঠিক না? আর নাইলে ওই যাও ইরা গিয়া দেখো সুন্নি নাই, ওয়াহাবি নাই, কারা নাই, ওয়া নাই, হালিশ। নজর এখন ঠিক নেই। আচ্ছা এখন আমার বলে যে কেন করলাম আপনি দাঁড়ালেন কেন? সে আমার যুক্তি দেয়, দলিল দিতে না ভাইয়া, যে আপনি কি স্কুলে পড়েন নাই? বলে হ্যাঁ পড়ছি। তো আপনি কি স্যার আইলে খারইছেন না? বলে হ স্যার আইলে তো খারইছি। তো স্যার আইলে খারইতে পারেন, আর নবীর শানে আপনারা খারইতে পারেন না। আপনারা কত বড় নবীর দুশমন। আমি কই আগরতলা আর কই বিলে উগারতলা। মাজর এখন ঠিক না, ঠিক না। তুমি কুন্ডাটা নিয়ে কুন্ডাত লাগাইলা। স্যার যখন ক্লাসে আসতো তখন আমরা দাঁড়াইতাম, স্যার বাড়ির থাক লেখা রইতাম না, স্যার আয়া স্যার লেখা রইতাম। আবার যখন স্যার কইতো সিট ডাউন প্লিজ, তখন বসতাম। স্যার কোনের আগে বইলে বেয়াদব কইয়া কানো ধরে দুইটা টান দিত, তুই বলে গেলে রে। মাজর এখন ঠিক নেই। এখন আপনারা যে দাঁড়াইছেন, নবী আইসিনি? এই সময় আইসিনি না আগে আইসে না পরে আইসে? কইতারি না। আচ্ছা বললাম আইসি কিবার। এখন আপনি যখন আবার বসলেন, রসুল কইছিনি মিলে আমি তোমরা এখন বাসুদেব বাজারে বয়ে যাওগা, আমি এখন ব্রাহ্মণবাড়িয়া শহর আর একটা যাওয়ার লাগে, এখন বয়ে যাওগা, ইমন কইছিনি রসুল? বলে না। তাহলে কার পারমিশন লয়ে বইছেন? ওমা আপনাদের এখন ঠিক নেই। রসুল এখন যদি কথা কইতে বলে আমি এখন আইসি খারইতাম। রসুল আইলে আসলে তো রসুল যদি কেন আসতেন তাহলে আমরা কি কে বসে থাকতে পারতাম? আর তো এখন না বসে থাকতে পারতাম না। এখন রসুল আইছেন কিনা আপনি তো সময় খারইছেন। আবার যে সময় আপনার দাওয়াত বেশি থাকে তখন দেখা যায় বাচ্চি করে কয়েক ছন্দ হয়েও দোয়া করে লায় কি বাচ্চা করে। আর যেদিন দাওয়াত থাকে না এদিন কি লম্বা করে, তাহলে বুঝা যায় লম্বা বাড়ি তো তোমারও তো। মানুষের এখন ঠিক না। এখন নবী কইছে নি আমি তোমরা বই যাও, আমি যাই কইতারি না। যদি নবী টাকার তুমি বউ তাহলে আদ্য বলে না বেয়াদবি হইলো, বেয়াদবি হইতো। তাহলে এখন আমারও জবাব দেয় আমরা যে সময় খারই এই সময় আয়ে, আমরা যে সময় বই এই সময় জাগা।
আমি কইলাম তোমরা দাবি করো একটা কও আর একটা, তুমি দাবি করলা যে নবীর ইজ্জত দিবার লেগে খারইছি, আসলে তো ইজ্জত দিছ না, তোমরা রাসূলের কাছ থেকে জোর করে হাইজ্যাক করে ইজ্জত আদায় করছো। অর্থাৎ আমি এখন কারো মায়েন আর আমি এখন বমু জানি না। তাহলে তোমরা বলে নবীকে টাইন্না বিদায় দিয়া রাসূলের কিয়ামের নামে তোমরা রাসূলের সম্মান ক্ষুণ্ণ করেছ, যেরকম ঠিক না? সুতরাং এর পিছনে কোনো দলিল নাই, কোনো ডকুমেন্ট নাই, কোনো প্রমাণ নাই, কিন্তু এরপরও আমরা বলতে চাই যে এইগুলা নিয়ে বাড়াবাড়ি করে মুসলমানের আসল জিনিস হারানো ঠিক নয়। আর তো যেরকম ঠিক নেই, যার মনে চায় কারো তাও গা মা যেরকম ঠিক নেই, কিন্তু আরেকজনের কানো ধরে টাইন্য না। ঘুমাই গেছে নাই, আরেকজন বসে বসে যদি দূরত পড়ে তারে কানো ধরে টাইন্য না, যেরকম ঠিক নেই। তোমরা যদি কারো দূরত পড়তে চাও পড়ো, আর যে বসে পড়তে চায় বসালে ইরালে মায়ের কইরা মূল ইসলাম আসল জিনিস ধ্বংস হয়ে যাবে। যদি বলেন ঠিক না? একবার বড় ভাই কয় খেতা আমারে দিছে, ছোট ভাই কয় আব্বা মারা গেছে খেতা আমারে দিয়ে গেছে, এই লইয়া খেতা লইয়া টানে, এ কয় আমার এইদিকে দুশ্মনের সুযোগ করে দিছে, গরু আগুন লাগাইয়া গড় ঘুরে লাইছে, খেতা তুই তো কই মাজর এখন ঠিক নেই। এইভাবে যদি ইসলামই না থাকে, মুসলমানের অস্তিত্বই যদি না থাকে, আপনার খারাপ হওয়া রাখবেন কোথায়? যারা বলেন ঠিক না? আজকে গভীরভাবে ষড়যন্ত্র চলছে সারা বিশ্বে জুড়ে যে ইসলামকে, মুসলমানকে এবং ইসলামকে কিভাবে নিশ্চিহ্ন করা যায়। মাজর এখন ঠিক না? এই জন্য এইগুলা নিয়ে যারা বাড়াবাড়ি করে, এরা আসলে ইসলামের কল্যাণ চায় না, এরা মুসলমানের কল্যাণ চায় না। আর তো এখন ঠিক নেই, কল্যাণ চাইলে এইটা করতো না। মাজর এখন ঠিক নেই, কিন্তু মোট কথা হলো ফায়সালা হলো এইটা যে হাদিস শরীফের মধ্যে কোথাও এই সিস্টেমে মিলাদকরণ আর খারণীর কোন অধ্যায় হাদিসের কিতাবে নাই, ফিকহের কিতাবও নাই, হাদিস কিতাবও নাই, কুরআন শরীফও তো নাই। গুলাইয়া ফেসাইয়া যুক্তি দিয়া সাধারণ লোকরে বোঝানো যায়, কিন্তু আমরারে বুঝাও মাজর এখন ঠিক নেই। আরো তো এখন হ্যাঁ, এখন যদি কেউ রাসূলের শান মর্যাদা খারইয়া কয় না করো, নবী এটা করছে, এটা করছে, এটা করছে, এটা করছে, রাসূলের বংশ কারো কইছে, বক্তৃতা দিতেছে, ওয়াজ করতেছে, আমরা কি কই টাইনা লামাইলাই বলবো মাজর এখন ঠিক নেই। তো একটা টানে আটটা লাগাই দাও, কোন নবীর অমুক সাহাবী রাসূলের বংশ মর্যাদা কইছিল, কারো কইছিল, তো তুমি তো কারো বক্তৃতা দিতেছো, দেখো না অসুবিধা কি? মাজর এখন ঠিক না? কিন্তু এই যে সিস্টেমে মিলাদ পড়লে তুমি সুন্নি হয়ে যাওগা, আর ওজনে কারো এটা না কইলে ওয়াহাবি হয়ে যাবে, ইটা হয়েছে কো মাজর এখন ঠিক না? এই জন্যে এগুলা নিয়ে বাড়াবাড়ি না করিয়া মুসলমানের মাঝে সম্প্রীতি, ভালোবাসা সৃষ্টি করার দরকার। এখন আজকের বিশ্বের পরিস্থিতি মুসলমানের ভালো না। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দোক। সিন্নি তবারক দেয়া শেষ হয়েছে নি? দাঁড়ান বাকিটা দাঁড়ান না। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين اللهم اغفر لنا ولوالدينا وارحمهم كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع المتقين والأبرار برحمتك يا عزيز يا غفار يا حي يا قيوم يا رب العالمين يا حي يا قيوم يا حي يا قيوم يا رب العالمين يا فاطر السماوات والأرض أنت ولينا في الدنيا والآخرة توفنا مسلمين وألحقنا بالصالحين
রব্বুল আলামিন तमाम জীবনের গুনার বোঝা মাথায় নিয়ে আসামির বেশে অপরাধীর বেশে ভিক্ষুক কাঙ্গালের মতো আলেম ওলামা নিয়ে সাদা দাড়িওয়ালা মুরব্বী নিয়ে নওজোয়ান ভাইদেরকে নিয়ে মাসুম বাচ্চা নিয়ে পর্দার আড়ালের নেককার মা বোনদেরকে নিয়ে আমি গুনাহগার এই কুরবানির মাসে আল্লাহ হজের দিনে আয় আল্লাহ তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম। যেই রজনীতে খোলা মাঠে আল্লাহ লক্ষ লক্ষ তার প্রিয় বান্দা বান্দিরা পড়ে আছে, আয় আল্লাহ আর বলতেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আল্লাহ এই পবিত্র রজনীতে তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম, মেহেরবানি করে এই মাহফিলকে কবুল করে এর উসিলায় আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। রব্বুল আলামিন জানি না আজকের এই মুনাজাত কার জন্য, জানি জীবনের শেষ মুনাজাত। আয় আল্লাহ তাআলা আমার এই বয়সের কত মানুষ কবরে ঘুমায় আছেন, আল্লাহ আমাদের জীবনের কত সাথী পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ জানি না গো আজকের এই মুনাজাত কার জন্য জীবনের শেষ মুনাজাত। কত মানুষ ঘুমায় আর ওঠে না, কত মানুষ ঘর থেকে বের হয় আর ঘরে ফিরে যায় না। আয় আল্লাহ তাআলা আমরা তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম, মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। ও মাবুদ আমরা যে যে উদ্দেশ্যে তুলেছি প্রত্যেকের নেক আশা পূরণ করে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ সেবা করে দাও। আয় আল্লাহ অভাবগ্রস্ত যারা আছেন আল্লাহ অভাব দূর করে দাও। মুসিবতে বিপদে আল্লাহ বিভিন্ন ভাবে যারা পড়ে আছেন মেহেরবানি করে মুসিবত থেকে উদ্ধার করে নাও। আয় আল্লাহ তাআলা আমাদের আওলাদ গুলোকে নামাজি দিনদার বানাও, স্ত্রী সন্তানের নেক হায়াত দান করো আল্লাহ, স্ত্রী সন্তানের নেক হায়াত দান করো। আয় আল্লাহ তাআলা এই এলাকার নারী পুরুষ সকলকে নামাজি দিনদার বানায়া দাও। বাসুদেব বাজারকে আল্লাহ তুমি হেফাজত করো, সকল ব্যবসায়ী ভাইদেরকে আল্লাহ হালাল তরিকায় ব্যবসা করার তৌফিক দাও। আয় আল্লাহ তুমি মেহেরবানি করে সকলের ব্যবসার মধ্যে তুমি বরকত দান করো। আয় আল্লাহ তাআলা আজকের এই তাফসীর মাহফিলের আয়োজন যেই ভাইরা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, সাহায্য সহযোগিতা যারা করেছেন, টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া, এই মাহফিল খানা সকলের জন্য কিয়ামতের মাঠে নাজাতের জরিয়া বানাইয়া দিও। রব্বুল আলামিন এই এলাকার যেই ভাইরা বিদেশে আছেন প্রত্যেককে আল্লাহ তুমি হেফাজত করো, রুজি রোজগার করার তৌফিক দাও, বালা মুসিবত থেকে তুমি বাঁচায় রেখো। আয় আল্লাহ তাআলা আমাদের পক্ষ হইতে লক্ষ করি দুরূদের সালাম সোনার মদিনা পৌঁছাইয়া দাও। আল্লাহ যত মুমিন মুমিনাত কবরে ঘুমাই আছেন সকলের কবরে এই মাহফিলের সওয়াব পৌঁছাইয়া দাও। বিশেষ করে আমরা রাত বানাইলাম, জানি না গো কার জানি মানা, আল্লাহ মার কথা ভুলতে পারি না, আল্লাহ কত লাথি মার কলেজায় দিয়েছি। আল্লাহ আমি দুনিয়াতে আসার সময় মাকে রক্ত মাখা অবস্থায় দুনিয়াতে এসেছি। আল্লাহ যেই মা তোর ছেলেকে একদিন না দেখলে পাগলের মতো হয়ে যেত, কাউকে পাইলে জিজ্ঞাসা করতো তোমরা কারা রে, আমার সন্তানের খবর জানোসনি। ঈদের সময় বাড়িতে না গেলে সকলের ঈদ হইল, মার ঈদ হইত না। আল্লাহ যাদের মা বাবা আছে তাদের কিছু না কিছু একটা হাদিয়া নিয়ে যাবে। আমরা যাদের মা নাই আব্বা নাই ঈদের সময় কি হাদিয়া নিয়ে হাজির হব। আল্লাহ এই ঈদের চললে চোখের পানি ছেড়ে দিয়া মা বাবার জন্য হাত বাড়াইলাম, মেহেরবানি করে মা বাবাকে কবরে জান্নাতের পোশাক পরায়া দাও।
আল্লাহ মা বাবাকে কবরে আযাব দিও না, আল্লাহ মা বাবাকে কবরে আযাব দিও না। আল্লাহ আমার ভাইয়েরা, আল্লাহ মা বাবার জন্য দোয়া চেয়েছেন। আজকে মাহফিলের সভাপতি আমার ভাই মৌলানা আফতাবউদ্দিন সাহেব, আল্লাহ ওনার আব্বার জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ আরো যেই ভাইয়েরা মা বাবার জন্য দোয়া চেয়েছেন, প্রত্যেকের মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। মা বাপ যাদের আছেন হায়াত বাড়ায়া দাও। আয় আল্লাহ আমাদের উস্তাদ পীর মাশায়েখ যারা দুনিয়াতে নাই, আল্লাহ বিশেষ করে ফখরে বাঙ্গাল ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর এবং হযরত মাওলানা আব্দুল বারী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি সহ যত তোমার আল্লাহ তোমার মায়ার বান্দারা কবরে ঘুমায় আছেন, ওনাদেরকে আল্লাহ পরকালে জান্নাতের সুউচ্চ মর্যাদা দান করে দাও।